অর্থাৎ তাদের র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস কি ওইটা আমরা জানি না, হয়তো একটু উপরের দিকেই হবে, কারণ এটা ইসরায়েলি গোয়েন্দারা আগে রেকি করে রাখে যে এইখানে একটা ইরানের একটা দুর্বলতা আছে, উইকনেস। ইরান কখনো তার সিকিউরিটিটাকে সেরকম ভাবে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর কাছ থেকে দূরে রাখতে পারেনি, কারণ ইসরায়েলের গোয়েন্দারা এসে একদম ডিটেক্ট করে ফেলে যে ইরানের বড় বড় ডিফেন্সের বড় বড় কর্তা ব্যক্তিরা কোথায় থাকে। তো সেই জায়গায় হতে পারে, যেহেতু নাম আসেনি সেই জায়গায় আমি কিছু বলতে পারছি না এটা যে আপনি কি আগেও বলেছিলেন, আমার মনে আছে যে তখনও আপনি বলেছিলেন যে ইরানের মধ্যেই ঢুকে যায়, মানে ইসরায়েলের ইরানের গোয়েন্দা মধ্যে সবকিছু। ঢুকে যায়। এবং হুম সবচেয়ে বড় কথা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ভারতের অনেক লোক ইঞ্জিনিয়ার, ডাক্তার বা বিভিন্ন পেশাজীবী ইরানে কাজ করে, অথচ দেখেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা বৃত্তিতে আপনার ইন্ডিয়া সহযোগিতা করেছে, এটা দুঃখজনক। এবং ইরান হুম সরকার অত্যন্ত শক্ট হয়েছে এটা ভারতের এই ব্যবহারে। আর আমেরিকা, ইরান, ইসরায়েল এবং আমেরিকা এখন যে সেকেন্ড টাইম যে আক্রমণ করলো, আমেরিকার সাথে ইসরায়েলও তো আক্রমণ করলো, সেই সময় তারই প্রাক্কালে একদম নরেন্দ্র মোদী 2 দিনের সফর করে আসলেন এবং 27টি চুক্তি স্বাক্ষর করলেন এর সাথে, আপনার ইসরায়েলের সাথে। এবং সবচেয়ে বড় চুক্তিটা হলো ডিফেন্সের, সেখানে ড্রোনের হুম চুক্তি আছে, সেখানে আপনার মিসাইল চুক্তি আছে। এই চুক্তি অর্থাৎ ডিফেন্সটাই মেইন চুক্তি হিসেবে, এখানে ডিফেন্সের এলিমেন্টস গুলো এগুলোর উপরেই পরস্পর পরস্পরকে সাপ্লাই দিবে, অর্থাৎ ডিফেন্সের যত ওয়ার অ্যাপারেটাস ওয়ার এলিমেন্টস আছে আপনার হুম সবগুলো আপনার ইসরায়েল এর প্রযুক্তি ইন্ডিয়াকে দিবে। এই চুক্তি করে আসছে এবং নরেন্দ্র মোদী প্লেনে ওঠার পরপরই কিন্তু আক্রমণের সিদ্ধান্ত হয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েলের ইরানের উপরে। হুম তো একজন দর্শক প্রশ্ন করেছে যে রোজার সময় কেন এরকম করতে গেল, এই যে রমজানের সময়। তারপরে আরেকজনের মতামত দিয়েছে যে সামরিক অস্ত্র কিন্তু ইসরায়েলের থেকে ইরানে বেশি আছে। আর হ্যাঁ, এটা স্বীকার করি। হুম, আমি প্রশ্নটার উত্তর দিই। জি প্রথমত হইল প্লিজ। সাদ্দাম হোসেনকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, এটা কি বার ছিল? শুক্রবার। হুম আমি যদি ভুল না করে থাকি সম্ভবত এটা ঈদের দিন ছিল। তাইলে আহ, আমেরিকানরা কি, আমেরিকা কি Friday। কোনো রেসপেক্ট দেখিয়েছে আরব বিশ্বের একজন নেতাকে? জোর করে তাকে ক্ষমতা থেকে সরালাম, তারপরে তাকে যেদিন ফাঁসিতে ঝুলানো হলো ঈদের দিনটাই বেছে নেওয়া হলো আমার যতদূর মনে পড়ে। তো সুতরাং যারা ঈদের দিনে একজন আরব বিশ্বের এত বড় একজন নেতাকে ফাঁসিতে ঝুলাতে পারে, তারা, তাদের কাছে রোজাই কি আর নামাজি কি তাদের কাছে কি? তারা তো মানে তাদের ধর্মকে রেসপেক্ট করে, কিন্তু আমাদের ইসলাম ধর্মকে আমেরিকা এবং ইসরায়েল কি রেসপেক্ট করে সেটা আমরা ভালো করে জানি। আসছে হুম নির্বাচনের মাধ্যমে আমি এই গভর্নমেন্টকে সাধুবাদ জানাই, আপনার এই ইউকে টেবিল টক চ্যানেলের মাধ্যমে। এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। তো আমি আশা করব যে বাংলাদেশের নতুন সরকার এই বিশ্ব পরিস্থিতির এই অবস্থাটাকে মোকাবেলা করবে, যদিও একটু কঠিন হবে, কারণ তেলের দামটা বেড়ে যাবে। হ্যাঁ, হুম তারপর ফ্লাইট গুলো বন্ধ হয়ে গেলে এয়ার ফ্রেট বিজনেস, যেটা প্লেনে যে বিজনেসের জিনিসপত্র আনা নেওয়া হয়, সেটা আবার আপনার হরমুজ প্রণালীতে যদি বন্ধ হয়ে যায়, সেখানে তেলের সরবরাহ তো ওই দিক দিয়ে হয়, শিপমেন্ট গুলো, সেখানে হুম বাংলাদেশের অর্থনীতিতে একটা চাপ আসতে পারে। তথাপি আমি মনে করি যে এটা খুব বেশি দিন এই চাপটা থাকবে না, অল্প কিছুদিন। সেটা যদি হুম সরকার সয়ে নিতে পারে, আমার মনে হয় বাংলাদেশের মতো রাষ্ট্রের বড় কোনো সমস্যা হওয়ার কথা না, হবে না। হুম হবে না আশা So, করি। আমরা আগামীকালকে ইনশাল্লাহ, যদি এরকম পরিস্থিতি চলতে থাকে, আমরা আগামীকালকে আবারও এই সময় সংযুক্ত হব। এখন আমরা শেষ করব। আপনার শেষ বক্তব্য আজকের মতো করে, মানে এই হামলার ব্যাপারে আপনার আর কি বলার আছে? আমার বলার আছে, আমি শান্তিবাদী মানুষ। হুম আমি মনে করি এই যে মারণাস্ত্রের এই যে বিস্তৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সংঘাতের ফলে, এ থেকে প্রত্যেক জাতিকে সরে দাঁড়াতে হবে। এবং আমেরিকা শক্তিধর রাষ্ট্র, নো ডাউট অ্যাবাউট ইট, অত্যন্ত সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা। আমেরিকা কিন্তু এই ব্যাপারটা একেবারেই কনসার্ন ফিল করে না। আমেরিকা তার হেজিমোনিয়াল, হ্যাঁ, মনোবৃত্তি এবং তার হেজিমোনিয়াল যে ভাবমূর্তি, তা থেকে সরে আসতে হবে, তা না হলে বিশ্বে কখনো শান্তি আসবে না। আর ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকাকে চালাচ্ছেন, তাতে হুম বিশ্ব শান্তি হুমকির মুখোমুখি হচ্ছে। জাতিসংঘের সেক্রেটারিকে অন্তত একটা আওয়াজ করা উচিত। অন্তত এখন পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি একটা মন্তব্য করে নাই, সিকিউরিটি কাউন্সিল বা
জেনারেল অ্যাসেম্বলি থেকে কোনো রেজোলিউশনও করা হয় না। এত বড় যুদ্ধ লেগে গেল। সুতরাং আমি খুব হতাশ। একটা নিন্দা তবুও জানানো হয়েছে। একটা নিন্দা জানানো তবুও হয়েছে জাতিসংঘে। জাতিসংঘের জেনারেল সেক্রেটারি জেনারেলকে আমি অনুরোধ করব যে উনি হুম। যেন উনার টিম নিয়ে সর্বাত্মক চেষ্টা করেন এই যুদ্ধটা তাড়াতাড়ি থামিয়ে ফেলার জন্য। এই আমার চাওয়া, এই আমার আহ্বান।